আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো লেখা ছবিকে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে টেক্সটে কনভার্ট করবেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে ছবি থেকে লেখার প্রয়োজন হয়, যার ফলে কষ্ট করে সময় ব্যয় করে আমাদেরকে আবার নতুন করে টাইপ করার প্রয়োজন হয়। এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর কষ্ট করে ছবি থেকে দেখে দেখে টাইপ করা লাগবে না। আপনারা আপনাদের ওই ছবিটাকেই খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে টেক্সটে কনভার্ট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দেখেন, আমি ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো লেখা ছবিকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে টেক্সটে কনভার্ট করবেন। তো এর জন্য দেখেন, আমি ইতিমধ্যে একটা ছবি রেডি করে রেখেছি। এখানে আমি জাস্ট আমার কম্পিউটারের মনিটরের একটা ছবি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে। এই ছবি থেকে আপনাদেরকে আমি করে দেখাবো এই ছবিটাকে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে টেক্সটে কনভার্ট করবেন। এই যে এই লেখাগুলো তখন টেক্সটে কনভার্ট হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের মতো করে এডিট করতে পারবেন। তো দেখেন, আমি আবার চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখানে আসার পর আপনারা চলে যাবেন ইনসার্ট অপশনে। ইনসার্টে ক্লিক করার পর এখানে আপনারা চলে যাবেন পিকচার্স অপশনে। এখানে ক্লিক করার পর দেখেন, আপনারা যে ছবিটাকে, অর্থাৎ যে ছবিতে লেখা আছে ওই লেখাগুলোতে আপনারা টেক্সটে কনভার্ট করবেন, সেই ছবিটা ক্লিক করুন। এখন দেখেন আমার এই ছবিটা ডেস্কটপে আছে। আমি এখানে এই ছবিটাকে আমি টেক্সটে কনভার্ট করব। তাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ছবিটাকে আমি ইনসার্ট করব। ইনসার্টে ক্লিক করার পর দেখেন ওয়ার্ড ফাইলে এই ছবিটা চলে আসছে। এখন প্রয়োজন মাফিক এই ছবিটাকে এখন ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য এখানে দেখছেন ক্রপ অপশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যতটুকু প্রয়োজন আমি ততটুকু অংশ ক্রপ করে নেব। এইদিকে নিলাম, দেখেন এখান থেকে ক্রপ করলাম, দেন এই সাইডে ক্রপ করলাম এবং নিচের দিকেও। জাস্ট এন্টার প্রেস করুন, দেখেন এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন এই ছবিটাকে পিডিএফ হিসেবে সেভ করতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি ফাইল মেনুতে। এই যে এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন ফাইল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেভ অ্যাজ এই অপশনে ক্লিক করুন। এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করলাম, অর্থাৎ এটা আমি কোথায় সেভ করব তাই ফাইল ব্রাউজ করলাম। আমি জাস্ট এটাকে ডেস্কটপে সেভ করব। সেভ করার পর এটা একটা নাম দিলাম। নাম দেওয়ার পর সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট সেভ অপশনে ক্লিক করুন। দেখেন এই ফাইলটা কিন্তু এখন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো দেখেন আমি এখন এই যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে পুরোপুরি কেটে দেব। কেটে দেওয়ার পর আবার নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আবার ওপেন করব। ওপেন করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর এখন আবার এই ফাইল মেনুতে ক্লিক করতে হবে। এই যে দেখছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন ওপেন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমি আবার ব্রাউজ লেখা আছে এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওই পিডিএফটা, আগে যে পিডিএফটা তৈরি করলাম সেই পিডিএফটা কোথায় সেভ করেছি আমি এখান থেকে খুঁজে নেব। দেখুন আমি তখন ডেস্কটপে সেভ করেছিলাম, তাই আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন তো এই যে এই পিডিএফটা কিন্তু আমি তখন তৈরি করেছিলাম। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পিডিএফটা আমি ওপেন করব। ওপেন করার পর আপনারা এরকম একটা ডায়লগ বক্স দেখতে পাবেন। এখানে জাস্ট এই যে ওকে লেখা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন আমাদের ওই ছবিটা কিন্তু
টেক্সটে কনভার্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখন নিজের মতো করে এটাকে এডিট করতে পারবেন। কপি পেস্ট সব করতে পারবেন। দেখেন আমি এটা কপি করব। কপি করে আরেকটা জায়গায় আমি পেস্ট করব। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই যেকোনো লেখা ছবিকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ব্যবহার করে টেক্সটে কনভার্ট করা যায়। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।